পারতেন না? খুঁটি ছাড়া যদি আকাশকে দাঁড়া করায় রাখতে পারে আর পানির উপরে যদি জমিন বিছায়া রাখতে পারে, তাহলে আপনাকে আমাকে নাচানো কোনো ব্যাপার না। দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে যদি মহাশূন্যে ভাসমান রাখতে পারে আর পার ঘন্টায় 6 লক্ষ কিলোমিটার এটাকে দৌড়াইতে পারে, প্রতিদিন এক এক কক্ষপথে উঠে আর ডোবে 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে যদি রাত্রে ঘুমের ঘরেও আমাদের ঘাম জড়াইতে পারে, তো ওই আল্লাহ সবকিছু পারে। তো আল্লাহ সহজ করছেন, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমরা তো আসলে সারা দিন আলতু ফালতু ভাবতে ভাবতে দেখতে 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 দেখতে, হায় আমি তো মাঝে মাঝে ভাবি পরিশ্রমের টাকা অন্যের জেবে এরকম দেয় তো দেয় কি করে? একটু ভাবলে তো দেওয়া যায় না কি? এখন প্রতি মাসে ডিজেল লাইনের ফি কত? 500 টাকা, ঠিক না? ওয়াইফাইয়ের ফি কত? মাসে গেল কত? আরো তো কত ফি রয়েই গেল, ঠিক না? কার যাবে যায় এটি? হের পকেট হয়ে কোথায় যায়? যাইতে যেতে বহুত দূর পর্যন্ত যায় পৌঁছে, ঠিক না? আমি তো ভাবি বাংলাদেশে প্রতি বৎসরে নেটের পিছনে আমাদের ছেলেপেলেরা আমরা যেই পয়সা খরচ করি, এটা যদি সঞ্চিত রাখা হয় তো 5 বছরের পয়সা দিয়ে কয়েক বছর বাংলাদেশ চালান যায়। বিশ্বাস হয় না? না মনে হয় না? মনে হয় না? তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ সহজ করছেন, নাহলে আল্লাহ বাধ্য করতে পারতেন যে তুমি সুখী হইতে চাও, আমি তোমাকে বাধ্য করলাম। আল্লাহ বাধ্য করেন না। আর না করার কারণ ওইটা যেটা আমি বললাম, চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, বর্ণনা দেওয়া শেষ করা যায় না। আল্লাহ তো একটা পদের মালিক না, আল্লাহ তো 99টা আমাদেরকে জানায়া দিয়েছেন। এক একটা পদ যার শুরু আছে শেষ নাই, যেই পদের কোনো পরিধি নাই। আমাদের পদগুলার তো পরিধি আছে, ইউনিয়ন বেসিস, থানা হিসাবে, জেলা হিসাবে, বিভাগ হিসাবে, দেশ হিসাবে, আমাদের অফিস হিসাবে আমাদের পদগুলার পরিধি আছে। আল্লাহর পদের কোনো পরিধি নাই, যেটা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, আমি শুধু আল্লাহ না, আমি রহমান, আমি রহিম, আমি মালিক, আমি কুদ্দুস, আমি সালাম, আমি মুমিন, আমি মুহাইমিন, আমি আসিস, আমি জব্বার, আমি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিদুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। ইচ্ছা করলে আমাদেরকে বাধ্য করতে পারতেন না। উনি বলছে তুমি হ্যাপি হইতে চাও, আমি তোমার ভিতরে প্রেরণ করলাম আমার বন্ধুকে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করছেন আর বলছেন ওয়া ইন তুতিহু তাহতাদু, তুমি উনাকে মানতে দেরি, তুমি সুখী হ্যাপি হইতে দেরি হবে না। তুমি হ্যাপি হইতে চাও, আমার বন্ধুকে মানো। বন্ধুকে হ্যাপি হওয়ার জন্য ফর্মুলা দিয়া পাঠাইছে, আদর্শ দিয়া পাঠাইছে। আজকে সব আছে, সব আছে, উপকরণ সব আছে, সুখে সুখী হওয়ার কোনো উপকরণ নাই। উপকরণ বোঝেন তো? কোনো বস্তু নাই যেটা চায়নায় বানাইছে আর আমাদের দেশে না আসছে, দুনিয়ার কোনায় কোনায় তৈরি হয়েছে আর আমাদের এখানে না আসছে।
সমস্ত উপকরণ আছে বটে, কিন্তু আমরা সুখী না। হ্যাপি, এসি শরীর ঠান্ডা করছে বটে, কিন্তু সারা রাত্র কাটছে দুইজনের দুই দিকে মুখ করে, একদিকে মুখ করে না। ভিতরে আগুন, শরীরটা যদিও ঠান্ডা কিন্তু ভিতরটা জ্বলন্ত, ভিতরটা জ্বলন্ত। সত্য এটি। সুখের সব উপকরণ আছে, আমরা সুখী না কেন? আমরা নবীর আদর্শকে ফলো করি নাই। যদি ফলো করতাম, মানতাম নবীর আদর্শকে, তাহলে এক কাপড়েও সুখী হতো। কাপড়ে আপনি দেখেন, কিতাবে না থাকলে আমাকে বলেন, কিতাবে এক কাপড়। স্বামী পড়ে তো স্ত্রী উলঙ্গ, স্ত্রী পড়ে তো স্বামী উলঙ্গ। কিন্তু স্ত্রী স্বামীর গালে চিমটি কেটে বলতেছে আমি কিন্তু জান্নাতি। বলছে তুই কি করে, তুমি কি করে জান্নাতি? কেন? সবরের জীবন চলতেছে, কোনো অভিযোগ নাই, কোনো চাহিদা নাই, তোমার কাছে আমার কোনো চাহিদা নেই, এক কাপড়ই আলহামদুলিল্লাহ, আমি সবর করতেছি, কোনো চাহিদা নেই। তুমি যে আনো না, এটার কোনো অভিযোগ নাই। তো বলছে সত্যই তো বলছো, হাদিস তো এটাই বলে, কোরআন তো এটাই বলে, আসসাবরু জাযাউহুল জান্নাহ, সবরের বদলা জান্নাত। স্বামীর চেহারাটা মলিন হয়ে গেছে, বুঝতে পারছে যে ও ভাবতেছে তুই একা জান্নাতে থাকবি, আমি কাকে নিয়ে থাকবো। তো গালে চিমটি কেটে বলতে কেন, তুমিও তো জান্নাতি। আমি কি করা, আমার মতো স্ত্রী পেয়ে শুকরিয়া আদায় করো না? হাসতেছে আর বলতেছে পাগলি একবার দিলি শতবার, তাইলে তুমিও জান্নাতি, শুকুরের বদলা জান্নাত।